আজকের এই পশ্চিম বাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে। তবে বাবু, এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না। এই পশ্চিম বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে। এই মাটিটাকে তেনারা মজবুত করে দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখার। যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন, সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিমবাংলার জমিনটাকে সাজাচ্ছে। আজকের ফুরফুরা শরীফ থেকে শুরু করে পশ্চিমবাংলার অলিতে গলিতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন। ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন, তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন, গঙ্গাসাগরে তিনি অনেক কাজ করেছেন। আজকের বিজেপি নামক একটা দল, যে দল তামাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে, আজকের এই পশ্চিম বাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে। তবে বাবু, এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না। এই পশ্চিম বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে। বিশেষ করে যারা আজকের এই জমিনে, এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছেন, তেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা এই পার্টিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন। আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন। তবে এই পশ্চিম বাংলার মাটিতে আপনাদের জায়গা নয়, আপনারা জায়গা করতে পারবেন না। তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে, উন্নয়নের পাশে দাঁড়িয়েছে। এটা মনে রাখবেন, আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি, তিনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে, পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব। তাই আমাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন। বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, যিনারা আজকের এই মাটিতে এসে সন্দেশখালিটাকে বেইজ্জতি করছে, তামাম ভারতের জমিনে সন্দেশখালিটাকে তুলে ধরছে, আমার বিশ্বাস এই সন্দেশখালির মাটি, সন্দেশখালির মানুষ আগামী 26-এ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে। বিশেষ করে অন্যদিকে আজকের যে সন্দেশখালির মাটিতে এসেছি, এই সন্দেশখালির মাটির অলি গলিতে আমি জলসা করি, ধর্মসভা করি, যেহেতু আমি একজন ধর্মগুরু। এই বসিরহাটটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি, এটা আমাদের তৃতীয় বাড়ি। তাই আজকের এই পশ্চিম বাংলার জমিনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি।
বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার দরকার আছে। এটা আমি মনে করি। আমার কথা কি আপনারা একমত? একটু হাত তুলে দেখান একমত। আগামী 26-এ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করবেন। হাত তুলে বলেন মজবুত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর জিন্দাবাদ। আচ্ছা না, হ্যালো হ্যালো, এই গটেজ, হ্যালো হ্যালো, ধন্যবাদ আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসছেন, আপনাদের ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমাদের বসিরহাটের অন্যতম নেতা, আমাদের গুরু বাদল মিত্র, প্লিজ আপনি এলেই লাস্ট বক্তব্য শুরু হবে। তো আমি হ্যাঁ, এরপরে কিছু জয়েনিং আছে যারা বিজেপিতে সেই সময় সন্দেশখালীর মুখ হয়েছিলেন, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগদান করবেন। আমাদের নেতা অবজারভার বসিরহাটের শ্রী সুজিত বোস মহাশয়ের হাত দিয়ে। তার আগে দুটো একটা কথা বলতে চাই আমি। গত লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে উত্তপ্ত করেছিল, সন্দেশখালীর মা বোনদের সম্মান নিয়ে হাটে বাজারে বিক্রি করেছিল, কলকাতার বিভিন্ন মঞ্চে সন্দেশখালীর মেয়েদের নির্যাতিতা মহিলা বলে সাজিয়ে নিয়ে গিয়েছিল। সেই মহিলারা আজকে সোচ্চার হয়েছে। তারা সন্দেশখালী থেকে কয়েক হাজার মহিলা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসছেন। তারা ফ্ল্যাগ ধরবেন। তারা আগামী দিনে প্রমাণ করতে চাই সন্দেশখালীর নারীরা বিক্রি হয় না, সন্দেশখালীর নারীরা মাথা উঁচু করে বাঁচতে চায়, এটা প্রমাণ করে দেবেন। গত কয়েকদিন আগে যে উস্কানিমূলক ভাষণ দিয়ে সন্দেশখালীর মাটিকে উত্তপ্ত করতে চেয়েছিল, আজকের 25 থেকে 30 হাজার মানুষ এসে প্রমাণ করে দিয়েছেন যে বিরোধী দলের এই চক্রান্ত আমরা ব্যর্থ করেছি। আমাদের মঞ্চে আছেন অনেক বিধায়ক আছেন, দেবেশদা এসছেন, দেবেশদাকে সম্বর্ধনা দিয়ে দেব। রবিউল ভাই এসছেন, আপনারা জানেন হাজি নুরুল সাহেবের পুত্র এবং হাড়োয়ার বিধায়ক। উষাদি আছেন, অন্য অন্য ব্লক সভাপতিরা আছেন, আমি সবার নাম করছি না। আমাদের 2 ব্লক সভাপতি মিজানুর রহমান, দিলীপ মল্লিক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা, বিকাশদা থেকে আরম্ভ করে বাপিদা থেকে আরম্ভ করে, তারা সারাদিন কষ্ট করে এই প্রোগ্রাম মাথায় তুলেছে। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। আমি আপনাদের সামনে কথা দিতে চাই যে অনেকের কথা বলার ছিল, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃত্বরা বলতে এসেছিল সন্দেশখালী নিয়ে। আমি একটা কথাই সবাইকে বলবো, সন্দেশখালী শান্ত আছে, সন্দেশখালীর মানুষ সুখী আছে, তাই সন্দেশখালীর 30 হাজার মানুষ এসছে। তাই আজকের শেষ বক্তা আমাদের সবার প্রিয়, সবার নয়নের মণি, বসিরহাটের ঘরের সন্তান